আর পূর্ণাঙ্গ মুসলমান না হলে আপনার রবই আপনাকে নিষেধ করেছেন তুমি মারা যেও না। এখন আপনারাই ডিসাইড করেন কোরআন শিক্ষা দরকার আছে না নাই। সম্মানিত হাজিরিন, এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পৃথিবীর মানুষ মনে রেখো, আমি আল্লাহ আমার দরবারে পূর্ণাঙ্গ মুসলমান তারা হবে, প্রকৃত ঈমানওয়ালা তারা হবে যারা আমি আল্লাহ আমার উপরে সর্ব অবস্থায় তাওয়াক্কাল করবে, যারা সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করবে। এখানে একটা মজার জিনিস লক্ষ্য করেন সম্মানিত হাজিরিন, আলেম ওলামা অনেক রয়েছেন, যারা আপনারা সাধারণ আম মানুষ যারা রয়েছেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝেন। আল্লাহ বলছেন মুসলমান তারা, ঈমানওয়ালা তারা যারা সর্ব অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কাল করে। এখন আমি আপনাদের কাছে একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করি, আপনাদের এই ত্রিপুরা সোনামুড়া সাব ডিভিশনে একজন কি কেউ দেখাতে পারবেন যে কোনো মাদ্রাসার আলেম, হাফেজে কোরআন অথবা আলেম তিনি বন্ধনের লোন নিয়েছেন? কথা কয় না, দেখাতে পারবেন? ভাই আপনারা চুপ থাকলে কিন্তু শরীরের গুপ্ত অঙ্গগুলো ঢেকে নিত, আস্তে আস্তে পশুর চামড়া, তারপর পরিবর্তন হতে হতে মানুষ পোশাক পরতে শুরু করেছে। বর্তমান সময়ে মডার্নের নাম করে যারা মডার্ন সাজতে দেখবেন প্যান্ট পরে এখানে খানিক নাই, এখানে খানিক নাই। কথা হয় না, এরা কি মডার্ন? এরা কি মডার্ন না সেই আদিম যুগে ফিরে যাচ্ছে? হ্যাঁ, ইসলামী শিক্ষাই বলছে আপনার সতর ঢাকা ফরজ, প্রত্যেকটা পুরুষ মানুষের জন্য নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ, অপরিহার্য। মহিলাদের জন্য গোটা শরীর, মুখমণ্ডল, হাতের এই যে আপনার হাতের এই পর্যন্ত, কবজা পর্যন্ত আর পায়ের পাতা, এইগুলো বাদে গোটাটাই ঢেকে রাখা ফরজ। কিন্তু আপনি বলছেন আমি মডার্ন, আর মডার্ন সাজতে গিয়ে সেই আদিম যুগের ন্যাংটাদের মতন আপনিও কাপড় আস্তে আস্তে খালি করে ফেলছেন। তাহলে আপনি কি মডার্ন হচ্ছেন না ইসলামী শিক্ষাটাই মডার্ন হলো? কথা বোঝাতে পারছি ভাইরা আমার? আজকের আমরা এগুলো নিয়ে গবেষণা করি না, শুধু আমরা হুজুরদের বলি এরা শুধু দুইটাই উজ্জ্বল করা সম্ভব হয়, বলেন সুবহানাল্লাহ। অতএব আজকের এই যে দুর্গাপুর মাদ্রাসায় অর্ধ এলাকার, পার্শ্ববর্তী এলাকার যেই সমস্ত বাচ্চাগুলো এখানে রয়েছে, এদের বাবারা অনেকেই মাস্টার, অনেকেই ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ার, উচ্চ শিক্ষায় বা হাই এডুকেটেড, কিন্তু তারা জেনেছে বুঝেছে বিদায় তাদের ছেলেগুলোকে এই প্রতিষ্ঠানে দিয়েছে। আমি আপনাদের প্রত্যেককেই বলবো আমাদের দরকার এইভাবে ইসলামী শিক্ষাকে আরো অগ্রগতি করা। যদি করতে পারি তাহলেই আমরা কামিয়াবি। যাদের মাদ্রাসা শিক্ষার নাম শুনলে অ্যালার্জি হয়, আমি আপনাদের বলছি একটু ভালো করে কোরআন হাদিস নিয়ে গবেষণা করেন, তাহলেই বুঝবেন মাদ্রাসা শিক্ষাটা কতটা আপনার জন্য প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পূর্ণাঙ্গ মুসলমান তারা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা সর্ব অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কাল করে। এখন আমি যদি এটা না জানি যে আল্লাহর উপরে ভরসা করাটা কি রূপ, আমি করবো না কেমন? আমাকে তাকে জানতে হবে যে আল্লাহর উপরে ভরসা কিভাবে করা লাগে, আর সেটা জানতে গেলে আপনাকে কোরআন গবেষণা করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, দুঃখের বিষয় হলো আজ আমার সমাজে এমন অনেক মুসলমান রয়েছে যারা মুসলমান নাম নিয়ে মুসলিম সমাজে বসবাস করে, অথচ কোরআন গবেষণা না করার কারণে তারা কোরআন থেকে অনেক দূরে সরে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমানওয়ালা হবে তারা, মুসলমান হবে তারা, মুত্তাকি হবে তারা, যারা আমি আল্লাহর উপরে সর্ব অবস্থায় তাওয়াক্কাল করবে, ভরসা করবে। ও মুসলমান বন্ধু আমার, সম্মানিত মা বোন যারা শুনতেছেন, আজকের আমার সমাজে এমনও অনেক মানুষ রয়েছে যখনই তাদের সংসারে দারিদ্রতা নেমে আসে, যখনই সংসারে অভাব আসে, বা যখন তার ফ্যামিলির কেউ রোগগ্রস্ত হয়ে যায়, আল্লাহর প্রতি ভরসা করা বাদ দিয়ে
দৌড়ে চলে যায় কোনো সুদখোরের কাছে বা কোনো একটা পীর সাহেবের মাজারে বা অন্য কোথাও, সেখানে যে তাদের থেকে সহযোগিতা চায়, দাও আমাকে কিছু টাকা দাও সুদে। আবার পীর সাহেবের মাজারে যে কয়, পীর সাহেব আমার ছেলেকে সুস্থ করে দাও। ও বন্ধু, না না, আপনাকে আল্লাহর প্রতি তাওয়াক্কাল করা শেখা লাগবে। বলবেন কেমনে আল্লাহর প্রতি তাওয়াক্কাল করা লাগে? আল্লাহ রাব্বুল আলামিন সে শিক্ষাও কোরআনের ভিতরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষগুলোকে বার্তা দিয়েছেন, বিশ্ববাসী, পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, আমি তোমাদের রব বলছি, আমি তোমাদের স্রষ্টা বলছি। জমিন এবং আসমানে যত মাখলুক রয়েছে, যাদের খাবারের দরকার, যাদের ক্ষুধা লাগে, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের খাবারের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে গ্রহণ করেছি। প্রত্যেকের খাবারের দায়িত্ব আল্লাহ বলছেন আমার কুদরতি হাতে আমি নিয়েছি। এখন আমি যদি এই বিশ্লেষণটুকু